কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের অনেকের মাঝেই প্রশ্ন আসতেই পারে, কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে অনপ্যাসিভ কোম্পানি? কেন তাদের প্রতিটা সফটওয়্যারে এআই টেকনোলজি ব্যবহার করছে? বাজারে এত সফটওয়্যার থাকতে কেন মানুষ অনপ্যাসিভের সফটওয়্যার ব্যবহার করবে? সময়ের সাথে সাথে টেকনোলজির পরিবর্তন হচ্ছে, ঠিক তেমনি সফটওয়্যারেরও পরিবর্তন হচ্ছে। কোনো একটি সফটওয়্যার তৈরি করার আগে ভাবতে হয় বাজারে এই ধরনের যে সফটওয়্যারগুলো রয়েছে তাতে কোন কোন ফিচার নাই, নতুন কি কি ফিচার যুক্ত করা যায় বা কোন ফিচারগুলো মানুষের প্রয়োজন। যদি একটি উদাহরণ দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। যেমন জুমে রয়েছে 20,000 ক্যাপাসিটি, তাছাড়া একটি স্ক্রিন শেয়ার করা যায়। যদি কেউ ইংলিশে বক্তব্য দেয় বাংলাতে বোঝার কোনো উপায় নেই, কিন্তু অনপ্যাসিভের যে ও কানেক্ট সফটওয়্যার রয়েছে তাতে আনলিমিটেড ক্যাপাসিটি রয়েছে, দুটি স্ক্রিন শেয়ার করা যায়। তাছাড়া কেউ যদি ইংলিশে বক্তব্য দেয় আপনি বাংলাতে দেখতে পারবেন। যে ভাষায় কথা বলুক না কেন আপনি আপনার ভাষায় ট্রান্সলেট করে বুঝতে পারবেন। এছাড়াও নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে। তাহলে আপনি বুঝতেই পারছেন কেন ও কানেক্ট ব্যবহার করবে সকলেই। ঠিক তেমন ভাবেই অনপ্যাসিভের প্রতিটি সফটওয়্যারে অতিরিক্ত অনেক সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে, যা বর্তমান সফটওয়্যারগুলোতে নাই। অনপ্যাসিভের সকল প্রোডাক্ট এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বর্তমানে যে সফটওয়্যারগুলো রয়েছে তার থেকে অনেক অ্যাডভান্স। আপনার মনে আরেকটি প্রশ্ন আসতেই পারে, বর্তমানে যে সকল সফটওয়্যার রয়েছে তারাও তো এই সকল ফিচার যুক্ত করতে পারে, কিন্তু পারে না। যখন কোনো একটি সফটওয়্যার তৈরি করতে হয় তখন থেকেই সকল পরিকল্পনা করেই সফটওয়্যার তৈরি করা শুরু করা হয়। যেমন ধরুন আপনি 10 তলা একটি বিল্ডিং তৈরি করবেন, তাহলে আপনার ফাউন্ডেশন দিতে হবে 10 তলার, কিন্তু আপনি যদি 2 তলার ফাউন্ডেশন দেন আপনি কি 10 তলা করতে পারবেন? আশা করি বুঝতে পেরেছেন। অনপ্যাসিভকে বলা হচ্ছে ফিউচার অফ ইন্টারনেট, ভবিষ্যতের ইন্টারনেট জগৎ এই অনপ্যাসিভ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুইটি দিক রয়েছে, একটি ভালো দিক আর একটি খারাপ দিক। সেজন্যই অনপ্যাসিভের ডেভেলপাররা খুবই সাবধানের সাথে কাজগুলো করতে হয় এবং এআই টেকনোলজি ব্যবহার করে সফটওয়্যারগুলো তৈরি করা অনেক বেশি ব্যয়বহুল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে, আর বর্তমানে এটি এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে টেকনোলজিতে এর অনেক নাম শোনা যাচ্ছে। বেশ কিছু বিশেষজ্ঞের মতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং আমাদের ভবিষ্যৎ। কিন্তু যদি আপনি ভালো করে চারপাশটা দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন এটি ভবিষ্যৎ নয়, এটি বর্তমানেই রয়েছে। টেকনোলজির উন্নতির সাথে সাথে আমরা কোনো না কোনো ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যুক্ত রয়েছি এবং এর ব্যবহার করছি। অনেক বড় বড় টেকনোলজি কোম্পানিরা এর উপর প্রচুর ইনভেস্ট করছে, যার ফলে আমরা বিভিন্ন এআই প্রোডাক্ট ও অ্যাপ ব্যবহার করতে পারছি। মানুষ যখন কম্পিউটার সিস্টেমের আসল ক্ষমতার খোঁজ করছিল তখন মানুষ এটা ভাবতে বাধ্য হয়েছিল যে একটা মেশিন কি মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে? আর এই চিন্তা ভাবনা থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উৎপত্তি হয়, যার পেছনে শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল যে এমন এক মেশিন তৈরি করা হোক যা মানুষের মতোই বুদ্ধিমান ও মানুষের মতোই চিন্তা ভাবনা ও নতুন কিছু শিখতে পারে। অনেকের মনেই এখন প্রশ্ন আসতেছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক কে বা প্রতিষ্ঠাতা কে? 1955 সালে জন ম্যাকার্থি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেছিলেন। জন ম্যাকার্থি একজন আমেরিকার কম্পিউটার সায়েন্টিস্ট ছিলেন। তিনি 1956 সালে একটি কনফারেন্সে এই টেকনোলজির কথা বলেছিলেন। এই কারণেই তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বা ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়ে থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো নতুন বিষয় নয়, সারা বিশ্বে এ নিয়ে চর্চা হতেই থাকে। এছাড়া বেশ কিছু মুভিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দেখা গেছে, যেমন রোবট, দ্য টার্মিনেটর ইত্যাদি মুভিতে আপনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দেখতে পারেন, যেখানে দেখানো হয়েছে যে কিভাবে রোবট মানুষের মতো চিন্তা ভাবনা করছে এবং বিভিন্ন কাজ করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা পরিচালিত মেশিনের কাজ করার সময় মানুষের মতোই বিশ্রামের প্রয়োজন হয় না। ঘন্টার পর ঘন্টা মেশিনগুলি চলতেই থাকে এবং কাজ করতে থাকে কোনো ক্লান্তি ছাড়াই। এর ফলে কাজের প্রোডাক্টিভিটি অনেকটাই বেড়ে যায়। ভবিষ্যতে এআই টেকনোলজির সাহায্যে টেকনোলজি, মেডিকেল, কৃষি ও বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে পারে। এখন জানা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা। সব জিনিসের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেশ কিছু সুবিধা রয়েছে যা আমাদের বর্তমান সময়কে বেশ উন্নত করছে। চলুন তাহলে দেখে নেই এর সুবিধাগুলি। এআই আমাদের যে কোনো কাজের ভুলভ্রান্তি গুলো কমাতে সাহায্য করে, অর্থাৎ এআই দ্বারা সম্পূর্ণ হওয়া কাজের ভুলের পরিমাণ অনেকটাই কম হয়। এআই আমাদের যে কোনো কাজ নিখুঁত এবং অনেক তাড়াতাড়ি কাজ করতে সাহায্য করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও করা হচ্ছে। আগে যে
যেখানে একটা কাজ করার জন্য প্রচুর লোকজন লাগতো, সেখানে এখন মেশিং এর সাহায্যে সেই কাজ অনেক তাড়াতাড়ি এবং ভালোভাবে করা হচ্ছে এবং ভালোভাবে করা যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভিডিও গেম খেলতে পছন্দ করে। এই গেমের মধ্যেও এআই এর ব্যবহার করা হয়েছে, যেমন স্পিচ রিকগনিশন, রোবট তৈরিতে, জলবায়ু ও আবহাওয়ার তথ্য পেতে, হেলথ ইন্ডাস্ট্রিতে ইত্যাদি। এই সকল ক্ষেত্রে এআই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। স্বাভাবিকভাবেই যে জিনিসের সুবিধা রয়েছে তার বেশ কিছু অসুবিধাও রয়েছে। চলুন তাহলে দেখে নিই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের অসুবিধাগুলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানুষের জায়গায় কাজ করবে এবং মেশিন নিজে থেকেই চিন্তা ভাবনা করবে। যদি এর উপর কোনো রকম নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এটা মানবজাতির জন্য সবথেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। বিভিন্ন বিশেষজ্ঞদের মতে চিন্তা ভাবনা করতে পারে এমন কোনো রোবট যদি কোনো কারণবশত বা কোনো টেকনিক্যাল ভুলের জন্য মানুষকে তার শত্রু ভেবে বসে মানুষের উপর আক্রমণ করে, তাহলে এটা মানবজাতির জন্য অনেক বিপজ্জনক হতে পারে। যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কাজের জন্য প্রচুর খরচ হয়, কারণ এটি অনেক জটিল বা অনেক কমপ্লেক্স ভাবে তৈরি করা হয়। এছাড়াও এর মেরামত খরচ অনেক বেশি হয়ে থাকে। সবচেয়ে বড় অসুবিধা হলো যে এআই অনেক মানুষের রোজগার কেড়ে নেবে, ফলে ভবিষ্যতে বেকারত্বের সংখ্যা আরো বেড়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ব্যবহার আমরা অনেকেই নিজেদের সুবিধার জন্য করছি, কিন্তু এআই এর বেশ কিছু সুবিধা হলেও অসুবিধাও রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আসাতে আমরা যে সুবিধা পাচ্ছি বা ভবিষ্যতে এটা মানব জীবনে কি রকম প্রভাব ফেলবে সেটা আপনি কি ভাবছেন সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন। এবার দেখে নেওয়া যাক অনপ্যাসিভ কোম্পানি এআই টেকনোলজি ব্যবহার করে কি কি সফটওয়্যার তৈরি করছেন। ও নেট সামাজিক যোগাযোগ মাধ্যম, ও একাডেমি শিক্ষামূলক ই লার্নিং প্ল্যাটফর্ম, ও মেইল ইমেল সিস্টেম, ও ব্লেজ ক্লাউড ফান্ডিং তথা অসহায় গরিব মানুষকে সাহায্য করার জন্য, ও কানেক্ট ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার, ও ওয়ালেট ডিজিটাল মানি ট্রান্সফার বা ডিজিটাল ব্যাংক, ও ডোমেইন হোস্টিং কেনাকাটা করা যাবে, ও শপ অনলাইনের ডিজিটাল শপ, সকল ধরনের প্রোডাক্ট এই ও শপের ভিতরে থাকবে, ও চ্যাট ভার্চুয়াল সহকারী ডিজিটাল চ্যাটবট, ও স্টপ এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার। প্রতিটা কোম্পানিতেই এই ও স্টপ প্রোডাক্টটি প্রয়োজন হবে। ও ট্রিম বেস্ট ইউআরএল শর্টনার, বড় বড় লিঙ্কগুলি ছোট করা যাবে এই ও ট্রিমের মাধ্যমে। ও ভার্চুয়াল যে কোনো জায়গা থেকে সার্বজনীন ইন্টারনেট নেটওয়ার্ক সংযোগ সুরক্ষিত করা, মানে আপনার যে আইপি অ্যাড্রেস রয়েছে বা আপনার যে ফোন রয়েছে তার সুরক্ষা প্রদান করবে ও ভার্চুয়াল। ও ট্র্যাকার ডিজিটাল অবস্থান শনাক্ত করা যায়, মানে অনলাইনে যত ট্র্যাকিং সিস্টেম রয়েছে সব থেকে আধুনিক ট্র্যাকার হচ্ছে ও ট্র্যাকার। ওপি বার্তা, ছবি, ভিডিও ইত্যাদি আদান প্রদান করা যাবে এই ওপির মাধ্যমে। ও কাউন্টিং অনলাইন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। ও ডিট গ্রাফিক ডিজাইন সহ ভিডিও এডিটিং সফটওয়্যার। বাজারে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে, কিন্তু ও ডিট সব থেকে জনপ্রিয় সফটওয়্যার হতে চলেছে। ও ডেক্স কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার। ও ক্যাপচার অনলাইনে লাইভ অডিও ভিডিও রেকর্ডিং। ও মার্ট অনলাইন ব্যবসা বাণিজ্য প্ল্যাটফর্ম। এই ও মার্টে একজন ব্যবসায়ী তার প্রোডাক্ট আপলোড করতে পারবে এবং একজন ক্রেতা খুবই সহজে প্রোডাক্ট কিনতে পারবে, যেখানে B2B and B2C সংযোগ স্থাপন করা হয়েছে। এছাড়াও ও কমার্স, ও ট্রাফিক, ও মাই লাইফ, ও হোস্ট, ও বুকিং, ও ডুডলিং অসংখ্য প্রোডাক্ট তৈরি করেছে অনপ্যাসিভ কোম্পানি। এ সকল প্রোডাক্টের কাজ অনপ্যাসিভ কোম্পানির যে টেকনিক্যাল টিম রয়েছে, যারা ডেভেলপার রয়েছে, তারা প্রতিনিয়তই তৈরি করে যাচ্ছে। ইতিমধ্যেই ও মেইল, ও নেট, ও কানেক্ট, ও ট্রিম এই চারটি প্রোডাক্ট রেডি হয়ে গিয়েছে। আমাদের যে ইকোসিস্টেম রয়েছে, ইকোসিস্টেমে ও মেইল, ও নেট, ও ট্রিম এবং ও ইএস দেখতে পাচ্ছি। কিছুদিনের ভিতরেই ও কানেক্ট এই ইকোসিস্টেমের ভিতরে যুক্ত হতে যাচ্ছে। অনপ্যাসিভে যারা ফাউন্ডারশিপ নিয়েছি আমরা সকলেই এই সকল সফটওয়্যারের মালিক। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।